আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই জানেন যে আমি ভিডিও বানাই। তো এই যাবৎকাল তো আপনারা দেখেছেন আমার ফানি ভিডিও। আজকে একটা ব্যতিক্রম ভিডিও দেখাবো, আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবে। সবসময় তো ফানি ভিডিওই বানায়, তো আপনাদের দেখালাম যে আমরা কত কষ্ট করার পরে ভিডিও তৈরি করি। একদম শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। গাড়ি ডিপো থেকে বের করে নিয়ে ফুলতলা কাউন্টারে প্লেস করে দিলাম। ফুলতলা থেকে আমরা যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আজকে আমার টিপে সুপারভাইজার হলো ইমরান ভাই, আর এই যে আমাকে রাকিব ভাই আমাদের এখন টিকশিট দিচ্ছে, মানে আমাকে তার চালান দিচ্ছে আর কি। আল্লাহ হাফেজ, চলে গেলাম। ক্লিয়ার করা ম্যান, ঠিক আছে, খালি ক্লিয়ার দেয়। তো ফুলতলা থেকে আমরা যুদ্ধ শুরু করে দিলাম। আসলে আমরা ঢাকা পর্যন্ত যেতে প্রচুর যুদ্ধ করা লাগে রাস্তায় ছোট গাড়ির সাথে। তো আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার কারণে সোনাডাঙ্গা থেকে যাত্রী উঠে গাড়ি আবার টান দিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট থেকে বের হওয়ার পরেই দুর্ঘটনার শিকার ছোট গাড়ি। রূপসা ব্রিজের টোলে চলে আসলাম। টোলটা দেওয়া হয়ে গেল এবং আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে ছোট আকারে আপনাদের মাঝে প্রদর্শন করলাম এবং চেক পয়েন্টে চলে আসলাম। এটা আমাদের জয় বাংলা চেক পয়েন্ট। গাড়ি চেক দিল চেকারে। চেক পয়েন্ট, চেক। গাড়ি চেক দেওয়া শেষ এবং চেকার আমাদেরকে টাটা দিয়ে দিল এবং আরও কিছু কথা বললো, সেটা হচ্ছে নিরাপদে গাড়ি চালানোর জন্য। তো এই করতে করতে ভাঙা চলে আসলাম। ভাঙা থেকে ভাঙা টোল দিলাম। আসলে এই ধরনের ভিডিও আগেবার কখনো বানায়নি, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যে কতটা পরিশ্রম করি সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 11-12টার দিকে সাধারণত ধুলাইপাড় ফাঁকা থাকে এবং ফ্লাইওভার উঠে যাচ্ছি আমরা এবং যুদ্ধ শুরু হয়ে যাবে হলো গুলিস্তানের টোল দিতে। গুলিস্তানে ঢুকতে গেলে আমাদের যুদ্ধ শুরু করে দিতে হয়। কি পরিমাণে যুদ্ধ করা লাগে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ডান দিক দিয়ে চাপ দেয়, বাম দিক দিয়ে চাপ দেয়, কারোর কোনো সময় নেই। হ্যাঁ, সবাই ব্যস্ত, একমাত্র আমরাই। কাজ গুলিস্তানে সবসময় গ্যাঞ্জাম মারামারি লাগিয়ে থাকে, কারণ এই জায়গায় সবাই নেতা। এইটুক জায়গার মধ্যে অনেকগুলো সিগন্যাল, যার কারণে জ্যামে পড়ে থাকতে হয় অনেক সময় ধরে। 0 পয়েন্টে জ্যামে আছি অনেক সময় ধরে। টিভির টাইম কিন্তু প্রায় কাছে আছে। অবশেষে বহু ঝড় তুফান পার করে